আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছে একটি ফ্রেন্ডলি ম্যাচের। আজকে ফ্রেন্ডলি ম্যাচ থেকে সরাসরি যুক্ত হয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ৭ এবং ৮ নং ওয়ার্ডের রয়্যাল স্পোর্টিং ক্লাবের সাথে। আজকে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল তারা ফ্রেন্ডলি ম্যাচের জন্য আসলে এখানে এসেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি দরগাপাশা ইউনিয়নের সাথে যারা ফুটবল টিমের সাথে যারা প্রবীণ মুরব্বিয়ান, দরগাপাশা ইউনিয়নের সাবেক ফুটবলার, সংগঠক যারা আসলে এসেছেন অনেক দূর থেকে, তারা আজকে আসলে টিমের সাথে এখানে এসেছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, একটু কমেন্টসে জানাবেন নেট সার্ভিসটা কেমন রয়েছে, কথাগুলো কেমন শুনছেন। কারণ এই প্রথম আসলে এই মাঠে আসা এবং নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি। যাই হোক, আমরা তারপরে চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে দেখানোর। হয়তো স্কোর লাইন যেতে পারবো না। সুপ্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে, যিনি আজকে যে দুই ভাই আজকের এই ফ্রেন্ডলি ম্যাচটি লাইভ টেলিকাস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আহ, একজন গুণী ফুটবলার এবং দরগাপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, যে মানুষটি দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, গুলাম কিবরিয়া সুজন ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরেকজন গুণী ফুটবলার এবং শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার সাইদ আহমেদ ভাই। আসলে ওনাদের স্পন্সরে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এখানে তাদের দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের স্পেশাল যে কোচ, যে ট্রেনিং এর জন্য কোচ নিয়োগ করা হয়েছে সামিউল আহমেদ ভাই, তিনিও রয়েছেন এবং ওনাদের ইউনিয়ন অনেক মুরব্বিয়ান ওনারা আসলে আছেন। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা ফতেহপুর ইউনিয়নের হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছি। বৃষ্টি ভেজা আকাশ, তবু আসলে এই যে মুরব্বী যারা এসেছেন, হয়তোবা টিমের ভালো একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন, সেই লক্ষ্য নিয়ে হয়তোবা ওনারা বা ওনাদের সাপোর্ট রয়েছে। আমরা সর্বোপরি এ সকল গুণীজন মুরব্বিয়ান যারা আছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওনাদের জন্যই কিন্তু আজকাল এই যে বিভিন্ন মাঠ, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় ফুটবল আজও বেঁচে আছে। যাই হোক, ফুটবল খেলা ভালোবাসেন এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আমরা দেখে আসছি, এবং ফুটবল যেখানে ফুটবল সেখানেই দর্শকদের একটা উল্লাস, দর্শকদের একটা উন্মেদনা আমরা লক্ষ্য করে থাকি। যাই হোক দর্শক, আমরা প্রথমেই একটু কথা বলবো, যেহেতু অনেক গুণীজন এখানে এসেছেন। জনাব নাজমুল হক আসলে তিনি এসেছেন, দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের উপদেষ্টা পরিষদে তিনি রয়েছেন। আমরা ওনার কাছ থেকে একটু অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। আজ আমরা ফতেহপুর ইউনিয়নের হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছি। দরগাপাশা ইউনিয়ন টিম এবং ফতেহপুর ইউনিয়ন টিমের মধ্যকার খেলাটি এখনই অনুষ্ঠিত হবে। আমরা মনে করি উভয় টিম দর্শকদেরকে সুন্দর খেলা উপহার দিবেন। আর বিশেষ করে আমি আমার দরগাপাশা ইউনিয়ন টিমের সব প্লেয়ারকে এটাই বলবো, ধৈর্য সহকারে খেলবেন এবং রেজাল্ট বের করে আনার চেষ্টা করবেন, সুন্দর খেলা দর্শকদের উপহার দিবেন। এবং লাইভে যারা দর্শক আছেন সবাইকে আমি এই খেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। হ্যাঁ, দল ক্যাপ্টেন, আজকের খেলায় যে দল ক্যাপ্টেন আমাদের দরগাপাশা ইউনিয়নের মোহাম্মদ রুবেল আহমদকে দল ক্যাপ্টেন নিয়োগ করা হলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব। যাই হোক, অনেক গুণীজন আসলে এসেছেন। এই মুহূর্তে ক্যাপ্টেন্সি ব্যাচ পরিধান করা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলা দলের নতুন ফুটবলার, যার সাথে ফুটবলাররা সুনামগঞ্জ সিলেটের আসলে আজ খুবই কম মাঠে পাওয়া যায়। রুবেল ভাই, যাকে আমরা রুবেল নামে সবাই চিনে। আমরা রুবেল ভাই শারীরিক সুস্থতা কামনা করছি। এই বয়সে ফিটনেস ধরে রেখেছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। যাই হোক, আমরা ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টির কারণে আমরা অনেকেই আসলে বক্তব্য দিতে পারছি না।
লাগিয়া আমি চেষ্টা করবো তারা প্লেয়ারগুলারে যতটুকু পারা যায় উপর লেভেলে নেওয়ার তবে অলরেডি তারা খুব ভালো জায়গাতে আছে আমি তারা জাস্ট সাপোর্ট দিব তারারে সহযোগিতা করবো যতটুকু তারারে এখন আপনি কি মনে করেন এই টিম নিয়ে আসলে কি যে স্বপ্ন দেখছে দরগাপাশা ইউনিয়নবাসী ফাইনাল পর্যন্ত যাওয়া কি সম্ভব আপনি কি মনে করেন? একদিনে দেখে বুঝতে পারছি তার মধ্যে অনেক ইউনিটি আছে কেন 10-15টা প্লেয়ার আছে যে লিগ খেলার মতন বা ডিস্ট্রিক্ট টিমের দুটার মতন প্লেয়ার আছে আশা করি তারা যদি এই অব্যাহত রাখতে পারে তাহলে আর তারা উঠতে যাচ্ছে আর আসলে কিন্তু আমি একদিন হয়েছি কিন্তু তারা দেখার মতো শাইন সুজনে অলরেডি তারারে প্রশিক্ষণ দেওয়া তারা এই জায়গাটা আমাকে বাই সাপোর্ট করবে তারা দুজনের তারা সাপোর্টে তাই সবাই সাপোর্টে মনে করো তার এখানে আর যে বুলটুপা আছে আমি তারা দৌড়ায় দিব আশা করি তারা আমি এই জায়গা নিতে পারবো। ধন্যবাদ সামিউল ভাই। আমরা একটু কথা বলবো রয়েছেন যিনি দীর্ঘদিন থেকে কোচের দায়িত্ব পালন করছেন দরগাপাশা ইউনিয়নের একজন স্বনামধন্য জনপ্রতিনিধি সুজন ভাই এবং সংগঠক আমাদের ইউনিয়নের টিমে অনেক ভালো ভালো মানে ফুটবলার আছে যেমন জুবেল বাবলু জুমন তুহিন অনেকেই আছে মানে আমাদের প্লেয়ার মানে ডিস্ট্রিক্ট লিগও বা বিভাগীয় লিগও খেলতে পারবো কিন্তু কিছু ভুল আছে তাদের মধ্যে কিন্তু আমরা সামিউল ভাই ওখানে লাগিয়ে আনছি সেই ভুল বুঝিন আমাদের ভুল বুঝিন দৌড়াই দেওয়ার জন্য কারণ সব ভুল আমরা দৌড়তে পারলাম আমাদের কেন লাগে সামিউল ভাই প্রধান কোচ হিসেবে আমরা নিয়ে ধন্যবাদ বাংলা তুলনা। ভাই কি মনে করেন আসলে আপনি তো প্রায় দীর্ঘ 1 মাসের মতো আসলে এই যে ট্রেনিং করিয়েছেন একজন ফুটবলার হিসাবে এই দল নিয়ে আপনারা কতটুকু আসলে সফল হতে পারেন বা আমার ফুটবল খেলার অভিজ্ঞতা থেকে বলছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব শান্তিগঞ্জ উপজেলা টিমও খেলাইলে কোচ আমি নিতাম না শুধু আমি ড্রাইভার কিছুদিন করছিলাম মাত্র 2-3 দিন প্র্যাকটিস করে আমি চ্যাম্পিয়ন মারছি ইনশাআল্লাহ কিন্তু 1 মাস প্র্যাকটিস করানোর পরে আজকে সামিউল নির্ভর হয়েছে সামিউল ভাইয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ 100% আশা করি আমি আমার টিম চ্যাম্পিয়ন হব। ধন্যবাদ বাংলা টিম। ধন্যবাদ। আমরা আসলে আরো অনেক প্রশ্নের হয়তো বা করে নিতাম কিন্তু বৃষ্টির কারণে আমরা নিতে পারছি না যাই হোক হয়তো বা সময় পেলে আমরা পরবর্তী জানবো। আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি গুলাম কিবরিয়া সুজন ভাই একজন ফুটবলার এবং ফুটবল সংগঠক বলা যায় দরগাপাশা ইউনিয়নের যে জনপ্রতিনিধির মধ্যে তিনি কিন্তু অন্যতম একজন সংগঠক ফুটবলার যিনি দরগাপাশা ইউনিয়নকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং ওনাকে সহযোগিতা করছেন সার্বিকভাবে দরগাপাশা ইউনিয়নের প্রবাসীরা এবং দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সুফি মিয়া সহ আসলে যারা সহযোগিতা করছেন প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দর্শক প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে লাইভে একটু ব্যাঘাত করছে আমাদের আর বৃষ্টি আমি ওকে ওখানে বিতাম হইতাম নি এখন এখানে বিতাম হয়ে যাই আইও ভালো হইব আমি থাকি দিতে পারবো অবশ্যই থাকতে পারবেন নি এখন থাকি আমি মোবাইল স্ট্যান্ড করে দিলে দর্শক একটু সাথে থাকুন আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছে বৃষ্টির কারণে আমাদের স্ট্যান্ড আসলে একটু পরিবর্তন করতে হচ্ছে মাঠে অনেক স্মৃতি পাই দরগাপাশা ইউনিয়নের মাঠ না ভাই মাঠ হচ্ছে হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ নিয়ামতপুরের মাঠ সুনামগঞ্জ নিয়ামতপুর ফতেহপুর ইউনিয়নের যাই ধন্যবাদ যারা যুক্ত আছেন আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক আসলে বৃষ্টির কারণে আমরা নিজেও ভিজে যাচ্ছি প্লাস আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো আসলে ভিজে যাচ্ছে আমরা আশাবাদী চমৎকার একটি খেলা হবে সুন্দর একটি ম্যাচ হবে কারণ দুই টিমে কিন্তু ঠিক আছে সমস্যা নাই
তোমার লাইভ করে সমস্যা নেই। রবিউল ভাই ধন্যবাদ প্রিয় ভাইয়ের সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি বর্ষণ বলা যায়, মাঠে কিন্তু পানি জমাট বেঁধে যাচ্ছে। হয়তো বা দেখা যাক কি হয় শেষ মুহূর্তে। তবে মাঠটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, হয়তো বা পানি একটা তেমন একটা থাকবে না, মাঠ থেকে হয়তো বা মাটির নিচে নেমে যাবে। আমরা হয়তো মাঠ দেখে যতটুকু বুঝতে পেরেছি। দর্শক, দরকাপাশা ইউনিয়ন ফুটবল দলের দায়িত্ব যিনি পেয়েছেন স্পেশাল ট্রেনিং এর জন্য, সামিউল ভাই, সুনামগঞ্জ জেলার অন্যতম ফুটবল কোচ, যিনি আমাদের কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন এবং অনেক সফলতা এসেছে ওনার মাধ্যমে। যাই হোক, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দরকাপাশা ইউনিয়ন ফুটবল দল, তারা কিন্তু লাইভ চলে, সমস্যা নাই রুবেল ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। এমডি সায়াম ভাই ধন্যবাদ ভাই। যাই হোক, আপনারা জানেন শান্তিগঞ্জ উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আসলে তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের লটারি সম্পন্ন হয়েছে। আমরা পিচার দেখেছি, সম্ভবত আগামী 8 জুলাই, 8 আগস্ট কিংবা 10 আগস্ট সম্ভব, হয়তো 2-1 দিনের ভিতরে আমরা সেই ডেটটা পেয়ে যাব কবে ওপেনিং ম্যাচ হবে। ওপেনিং ম্যাচে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল মোকাবেলা করবে শিমুলবাগ ইউনিয়ন ফুটবল দলের সাথে। যাই হোক, আসলে আমরা ওপেনিং ম্যাচে অবশ্যই সরাসরি যুক্ত হব, লাইভ টেলিকাস্ট করবো ইনশাল্লাহ। যাই হোক দর্শক, আসলে আমরা স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে লাইভে স্পন্সর করে সহযোগিতা করার জন্য প্রিয় গুলাম কিবরিয়া সুজন ভাই, 8 নং ওয়ার্ডের মেম্বার এবং দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের কোচ, এবং ধন্যবাদ জানাচ্ছি শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার এবং ফুটবলার সাইদ ভাই। আসলে 2 ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের জন্য কিন্তু এই সুনামগঞ্জ সদরের ফতেহপুর ইউনিয়নের আজকে এই ফ্রেন্ডলি ম্যাচে আমাদের আসাম। আর আমরা আসলে সত্যি ফুটবলকে যে এত ভালোবাসেন দরগাপাশা ইউনিয়নের মুরব্বীরা, তা আমরা দেখেছি এই যে ফ্রেন্ডলি ম্যাচে আমরা এত মুরব্বী আসতে আমরা কোনো টিমের সাথে দেখি নাই। ওনারা আসলে সিএনজি যুগে প্রায় 7-8 জন মুরব্বী এবং আমাদের যে গাড়ি ছিল সেই গাড়িতে আসলে ওনারা এসেছেন বাসে করে। এই যে ফুটবলের প্রতি যে একটা প্রেম ভালোবাসা, ওনারা ফুটবল খেলেছেন, ফুটবল বুকে ধারণ করেছেন, যার কারণে আসলে এই যে আসাম। আমরা আশাবাদী দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল সবার সহযোগিতায় এবং অনুশীলনের মাধ্যমে হয়তো বা তারা আকাঙ্ক্ষিত তাদের যে ফলাফলটা অর্জন করবে। শুধু আজকে নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শান্তিগঞ্জ উপজেলার সেই টুর্নামেন্টকে ঘিরে তারা হয়তো বা ফাইনালিস্ট হতে চায়। সেই লক্ষ্য নিয়ে কিন্তু তাদের যে দীর্ঘ 1 মাস ব্যাপী তারা যে প্রশিক্ষণ ফুটবলারদের নিয়ে, তরুণ এবং যারা সিনিয়র ফুটবলার তারা কিন্তু রয়েছেন। আমাদের হাতে আসলে প্লেয়ার লিস্টও নেই, কারণ যে পরিমাণ বৃষ্টি, 2 টিমের প্লেয়ার লিস্ট হয়তো বা আনাও সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা যখন লাইভ স্টার্ট করেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে হয়তো বা প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আমরা দরগাপাশা ইউনিয়নে অনেক প্রবাসীরা ইতিমধ্যে যুক্ত আছেন। আবুল কালাম আয়াত ভাই ধন্যবাদ ভাই, সায়াম ভাই ধন্যবাদ, আর অনেকে আসলে আছেন। মনিরুদ্দিন সাহেব চেয়ারম্যান ধন্যবাদ, আরো অনেকে আসলে আছেন। আমরা প্রত্যেক সংগঠক যারা আছেন, যারা যুক্ত আছেন দরগাপাশা ইউনিয়নের, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা একটু কমেন্টস জানাবেন সাউন্ড কেমন শুনছেন এবং কেমন দেখছেন। হয়তোবা ক্যামেরাটা একটু ঘোরাতে হবে কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। ভাই লাইভ
তুমি করতে পারবে সিস্টেম বিদ্যুৎ রাম সিস্টেম দিয়ে এখানে বিদ্যুৎ পাতা তুমি তো তখন দিলে বাদে না সমস্যা নেই চলো না থাকি যাবে খালি মোবাইলটা বাঁচতে হইল না মোবাইল বাঁচতে দিব কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কেমন দেখছেন। দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব দিকে দুর্গাপাশা ইউনিয়ন ফুটবল দল তারা কিন্তু তাদের অবস্থান এবং পশ্চিম দিকে রয়েছে ফতেপুর ইউনিয়নের 8 এবং 9 নং ওয়ার্ডের রয়্যাল স্পোর্টিং ক্লাব। দর্শক আগামীকাল নৌকাবাইশ রয়েছে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকাবাইশ শান্তিগঞ্জ উপজেলার হাঁসকুড়ি বীরগাঁও হাঁসকুড়ি আপনারা জানেন দোলমহিষা হাওরে নৌকাবাইশ হবে। আপনারা সবাই আমন্ত্রিত, যারা যেতে পারবেন না আমাদের বাংলা টু লন্ডন টিভির পর্দায় চোখ রাখবেন, দেখতে পাবেন। হয়তোবা দুপুর 12 ঘটিকা থেকে দৌড় শুরু হতে পারে, যদিও পোস্টারে রয়েছে সকাল 11 ঘটিকা। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি বৈরী আবহাওয়া না হয় হয়তো বা ভালোভাবে দেখাতে পারবো, বৃষ্টি হলে হয়তো বা ভালোভাবে দেখাতে পারবো না। পানির খেলা ওইব খিলাবা ভাই, কিছু করার নেই, কারণ অনেক দূর থেকে এই যে দুর্গাপাশা ইউনিয়ন থেকে এখানে সুনামগঞ্জ সদরের ফতেপুর ইউনিয়নে আসছেন। যেহেতু ওনারা আসছেন সেহেতু খেলতে হবে। হয়তো বা যে জায়গায় 40-80 মিনিট খেলার কথা ছিল সেই জায়গায় হয়তো বা 30-60 মিনিট খেলবেন বা 20-40 মিনিট খেলবেন। খেলতে হবে ভাই, অনেক কষ্ট হয়েছে। আর এই যে যিনি দুর্গাপাশা ইউনিয়নের কোচ মেম্বার সুজন ভাই, দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজেও কিন্তু তিনি কোচ যে আসলে এটাই তার প্রমাণ। একজন ফুটবল কোচ বা একজন সংগঠকের কারণে, অফিসিয়াল যারা আছে তাদের কারণে কিন্তু টিম অনেক দূরে এগিয়ে যায়, অনেক সাপোর্ট পায়। শামীম ধন্যবাদ ভাই, কষ্ট করে আমারে থ্যাংক ইউ ভাই। একটু যদি সম্ভব হয় শেয়ার দিয়ে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অলিদুর রহমান ভাই ধন্যবাদ ভাই। আসলে ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আর বুঝতেই পারছেন মাঠে কি পরিমাণ পানি জমা হতে পারে। পানি থাকতো না। মাঠের পশ্চিম দিকে রয়েছে সাদা জার্সি পরিহিত দুর্গাপাশা এবং নীল জার্সি পরিহিত মাঠের পূর্ব দিকে হচ্ছে ভাই যাও কিনে হলো না আমার ও ব্রেক নিয়ে খালি ব্রেকও ক্যামেরা ওটা মেন ক্যামেরা আমার খালি আপনি জানি কেউ খালি ব্যাগটা সেভ গেলাম ক্যামেরাটা। দর্শক ইতিমধ্যে ম্যাচ পরিচালকের বাঁশির সাথে সাথে খেলা শুরু। দেখা যাক দুর্গাপাশা ইউনিয়নের বাবলু সুনামগঞ্জ জেলা দলের নতুন ফুটবলার ত্রয়ীনিতে বাবলু উদ্দেশ্যটা সতীর্থের। দেখা যাক কি হয়। প্লেয়ার লিস্ট না থাকে আমরা অনেকের নাম মেনশন করতে পারবো না, কারণ আমরা তুই আসেনি তুই যাই হোক দর্শক সবার কাছে আমরা দোয়া চাই, কারণ যদি বৃষ্টিটা একটু কমে যায় তাহলে হয়তো ভালোভাবে আমরাও টেলিকাস্ট করতে পারবো, ফুটবলাররাও তারা ভালোভাবে খেলতে পারবেন। আর মোবাইলটা আসলে অনেকটা সেভ নয় এই মুহূর্তে, আমাদের ক্যামেরা আর সবকিছু মিলিয়ে আসলে দিয়ে যাচ্ছে। যাই হোক ধন্যবাদ। যদি ছাতা রয়েছে কি হাতে, দেখা যাক ফতেপুর রয়্যাল স্পোর্টিং ক্লাব রাখতে পারেননি বলটি সরাসরি সাইড লাইনের বাইরে, তবে স্লিপিং হবে, কারণ এই যে মাঠে যে পরিমাণ পানি রয়েছে তো স্লিপ হবে, সেই হবে। আবার দেখা যাক দুর্গাপাশা ইউনিয়নের অনুকূলে হয়তো প্লেয়াররা ব্যালেন্স রাখতে পারছেন না, কারণ মাঠের যে কন্ডিশন। আবারও আক্রমণে রয়্যাল স্পোর্টিং ক্লাব, দেখা যাক কি হয়। লম্বা পাসিং এ লম্বা টুকায় খেলতে হবে, যেখানে আসলে পানি জমা থাকে সেই মাঠে কিন্তু, বা কাদা মাঠ থাকলে সেই মাঠে কিন্তু
লম্বা পাসিং এ খেলতে হয়, লম্বা টুকা দিতে হয়, লম্বা শটের জটলা বেঁধেছে, দেখা যাক কি হয়। তবে এই মাঠের এই খেলা থেকে হয়তো বা অনেকের এই শৈশবের কথা মনে পড়ছে, স্মৃতিচারণ করতে ইচ্ছা হচ্ছে, কারণ আমরা শৈশব কৈশোর পেরিয়ে এসেছি। তখন এইরকম বৃষ্টি ভেজা আকাশে, বৃষ্টি থাকা অবস্থায় ছোট্ট মাঠে আমরা খেলেছি বৃষ্টিতে ভিজে। হয়তো অনেকেই এই মুহূর্তে প্রবাসে আছেন, প্রবাস থেকে দেখছেন, অনেকের এই স্মৃতি মনে পড়ছে, বন্ধু বান্ধবদের সাথে সেই আড্ডার কথা, সেই বৃষ্টিতে ভেজা। শুট নিচ্ছেন আমরিয়ার রুবেল, দলীয় ক্যাপ্টেন। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা, সুবর্ণ সুযোগ। প্রতিপক্ষের গোলরক্ষক দুর্দান্ত সেভ করেছেন, সুন্দর একটি সেভ। তবে এই মাঠে যদি বল মাটিতে পড়ে যায়, কোন দিকে যাবে সেটা গোলকিপার বুঝতে পারবেন না, কারণ স্লিপিং হতে পারে, ব্যালেন্সটা রাখা যাচ্ছে না, এরকমই অবস্থা। তবুও সুন্দর খেলা, প্রাণবন্ত ম্যাচ। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃষ্টি বাড়তেই আছে। জানি না আমরা হয়তো বা বৃষ্টি কমবে কিনা, মহান রবি জানেন। প্রকৃতির সাথে হয়তো বা পাল্লা দিয়ে, যাই হোক মধ্য মাঠে বল, দেখা যাক। রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলে মাইনাস করেছেন সতীর্থর উদ্দেশ্যে, রাইট সাইড থেকে আক্রমণে বাড়ানোর চেষ্টা দলীয় অধিনায়ক রুবেল, দূরপাল্লার শট, তুহিন। দেখা যাক বল পেয়েছেন, রাখতে পারেন কিনা প্রতিপক্ষের দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 17, রাখতে পারেননি। আবারও আক্রমণে বাড়ানোর চেষ্টা রাইট সাইড থেকে। খুব মনে পড়ছে শামীম মিয়া ভাই, রাইট ভাই, প্রিয় ভাই, অবশ্যই মনে পড়বে। ও নিজেরও ইচ্ছা হচ্ছে হয়তো বা সুযোগ থাকলে। দেখতে পাচ্ছেন যিনি কোচ রয়েছেন সুজন ভাই, তিনি কিন্তু বৃষ্টিতে বিজয় কিন্তু টিমকে কিভাবে খেলতে হবে সেই নির্দেশনা দিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আরেকজন সংগঠক, শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার সাইদ ভাই, সয়ারা গ্রামের। ও আপনাদেরকে আমরা কি এই তো মিনিট দিনের আগে বলেছিলাম কোন দিকে আসলে বল যাবে, যদি নিচে পড়ে যায় তাহলে সেটা বুঝতে পারবে না গোলকিপার, কারণ বৃষ্টির কারণে মাঠটি পিছিল, স্লিপ হতে পারে। আর জানি না আপনাদেরকে আমরা গোলটি দেখাতে পেরেছি কিনা। 1-0 এগিয়ে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। সুপ্রিয় দর্শক, শান্তিগঞ্জ উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শান্তিগঞ্জের প্রতিটা ইউনিয়নে কিন্তু ফুটবলের গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণজাগরণকে ধরে রাখতে প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করছেন, দূরপ্রবাস থেকে। আমরা সর্বোপরি প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রবাস থেকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন প্রতিটি ইউনিয়নকে, বিশেষ করে দরগাপাশা ইউনিয়নে যারা সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটু সাথে থাকুন, টেকনিক্যালি একটু সমস্যা হচ্ছে, আমরা একটু সেটআপটা আসলে। ধন্যবাদ যারা যুক্ত আছেন। আবারও মধ্য মাঠে রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলে মাইনাস করেছেন, বল পাস প্রতিপক্ষের অনুকূলে। আবারও আক্রমণে বাড়ানোর চেষ্টা দলীয় অধিনায়ক রুবেল, ক্লিয়ারেন্সের চেষ্টা, এবং দেখা যাক বল দখলের লড়াইয়ে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণ, তবুও খেলা চলছে। ফ্রেন্ডলি ম্যাচ হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সদর, ফতেহপুর ইউনিয়ন।
আবারও সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে দরগাপাশা ইউনিয়ন, কিন্তু না, গোলরক্ষক তার দক্ষতার পরিচয় দিয়েছেন, দুর্দান্ত একটি সেভ করেছেন প্রিয় ভাই কাউসার মিয়া, ধন্যবাদ ভাই। হাবিবুর রহমান হাবিব ভাই, বৃষ্টির কারণে মেঘের মধ্যে লাইভ ভাই, আর কি বলবো প্রিয় ভাই কাউসার ভাই, আসলে যখন আমরা ইনভাইট পাই আর শিডিউলটা নিলে বৃষ্টি হোক আর জোর হোক লাইভ করতে হয়, কারণ একজনে নিয়ে এসেছেন, তাদের তো আসলে অনেক প্রবাসীরা দেখবেন অপেক্ষা করছেন, সেজন্য বৃষ্টিতে ভিডিও আসলে লাইভ টেলিকাস্ট করতে হয়। আর আপনি তো দেখেছেন ভাই, আপনাদের এই সিলাউড়া বাজার মাঠেও কিন্তু আমরা বৃষ্টিতে ভিডিও আসলে টেলিকাস্ট করেছি, অনেক কষ্ট করে টেলিকাস্ট করতে হয়েছে। যাই হোক, তবু আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যাতে দেখতে পারেন সেজন্যই। আবার দরগাপাশা শুট নিয়েছেন, দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 9 নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু না, চমৎকার একটি শট, দেখা যাক কি হয়, বিপদ হতে পারে। অনেকের শৈশবের কথা মনে পড়ছে, কৈশোরের কথা মনে পড়ছে, যে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছেন, একটু স্মৃতিচারণ করবেন যারা যুক্ত আছেন। আপনারা কি কখনো খেলেছেন বৃষ্টিতে ভিজে এই বয়সে, বা যখন আপনাদের বয়স 8 থেকে 10 বা 15 ছিল? একটু আমরা জানতে চাই। তবে আগের দিনের তুলনায় এখনের দিনের অনেক পরিবর্তন, আগের মাঠের তুলনায় অনেক বর্তমান সময়ের মাঠের অনেক পরিবর্তন। আগে ফুটবল খেলতে মাঠ খুঁজে পাওয়া, ভালো মানের মাঠ খুঁজে পাওয়া অসম্ভব ছিল, এখন হয়তো বা যেখানে মাঠ ছিল না সেখানে অনেক 2-3টি মাঠ রয়েছে, কারণ সমাজের অনেকটা পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, যার কারণে। আবার দরগাপাশা ইউনিয়নের অনুকূলে, দেখা যাক কি হয়। আক্রমণে বাড়ানোর চেষ্টা, জার্সি নাম্বার 6 কি করেন, সুবর্ণ একটি সুযোগ ছিল, ওয়াটের শট, ক্রসবারের উপর দিয়ে বলটি সীমানার বাইরে। প্রিয় ভাই রবিউল আহমেদ, ধন্যবাদ ভাই। সুজন ভাই, সাইদ ভাই, আমার পক্ষ থেকে ভালোবাসা অভিরাম। এই তো সুজন ভাই, যিনি একজন কোচ, বৃষ্টিতে ভিজে আসলে টিমকে আপ ডাউন করছেন, কিভাবে খেলতে হবে বারবার নির্দেশনা দিচ্ছেন, এটাই কিন্তু একজন কোচের যে দায়িত্ব। এবং টিম ম্যানেজার সাইদ ভাই, তিনিও কিন্তু এই দেখতে পাচ্ছেন একটি ছাতা হাতে নিয়ে কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন, খেলা উপভোগ করছেন, কারণ সামনে রয়েছে আন্তঃ ইউনিয়ন উপজেলা ফুটবল টুর্নামেন্ট, যেটি শান্তিগঞ্জের। ওপেনিং ম্যাচে দরগাপাশা ইউনিয়ন খেলবে শিমুলবাগ ইউনিয়নের সাথে, যার কারণে টিমের খেলোয়াড় থেকে ওনারা বাছাই করছেন, দেখছেন কার স্কিল কেমন, কে কেমন খেলছে, কার যোগ্যতা রয়েছে বেস্ট 11-এ থাকার, কার যোগ্যতা রয়েছে স্কোয়াডে 23 জনের স্কোয়াডের থাকার। কাউসার ভাই কি খেলেছেন বৃষ্টিতে ভিজে কখনো? যাই হোক, ধন্যবাদ প্রিয় মায়ের ভাই রবিউল। 12 যারা আছেন একটু স্মৃতিচারণ করবেন যারা যুক্ত আছেন মাঠ নিয়ে। কয়রাম ভাই এটা ভাই একদিকে কুচ আর একদিকে দেখা যাক, দূরপাল্লার একটি শট, সেখানে আটকে দিলেন দলীয় অধিনায়ক রুবেল। দেখা যাক কার উদ্দেশ্যে বাড়িয়েছেন সতীর্থ, না প্রতিপক্ষ রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ওয়াও, বৃষ্টির কারণে মাঠে কাদা রয়েছে, পানি রয়েছে, কাদা নেই পানি আছে, যার কারণে আসলে একটু গোলটা খারাপ কে করছে ভাই, ইউসুফেরই। দরগাপাশা ইউনিয়নের হয়ে প্রথম গোল স্কোরার ইউসুফ, আপনারা জানেন ভালো মানের একজন ফুটবলার, মিনিবার মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের আসলে দর্শক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে এসে কিন্তু শুরুতে আমরা 2টি নেট চেঞ্জ করেছি, দেখেছি কোন নেটটি সার্ভিসটি ভালো, তবুও সমস্যা হচ্ছে। যাই হোক, আমাদের আসলে এই জায়গার যে নেট সার্ভিসটা নিয়ে আমাদের তেমন একটা অভিজ্ঞতা নেই, তবুও চেষ্টা। ওয়াও,
হ্যাঁ, সুপ্রিয় দর্শক, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন। খেলার ফলাফল দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল 1, প্রতিপক্ষ রয়্যাল স্পোর্টিং ক্লাব। আবারও ইউসুফ থেকে তুহিন, বল পাস, দেখা যাক প্রতিপক্ষের রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলে জার্সি নাম্বার 2 বাবলু পেয়েছেন। দেখা যাক, একজন দুজনকে বিট করে বলটিকে জায়গা মতো যোগান দিয়েছিলেন, কিন্তু না, শেষ মুহূর্তে আর সেই সুবর্ণ সুযোগটি হাতছাড়া হলো দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের। দেখ দর্শক, আমরা আরেকটি নেটের পরিবর্তন আনার চেষ্টা করলাম এই মুহূর্তে। দেখা যাক নেট সার্ভিসে আসলে হয়তোবা দেখা যাক এই মুহূর্তে। ধন্যবাদ আমাদের সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের জনপ্রিয় একজন ধারাভাষ্যকার জিয়া ভাই লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। SK24 এর প্রতিষ্ঠাতা এবং সিলেট উইটনেস এর প্রতিষ্ঠাতা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়েছে আজকের ফ্রেন্ডলি ম্যাচে। একদিকে রয়েছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল, অপরদিকে রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুর ইউনিয়ন। খেলার ফলাফল দরগাপাশা 1, প্রতিপক্ষ 0। প্রথমার্ধের খেলা থ্রোয়িং লাভ করেছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। দেখা যাক, বাবলু থ্রোয়িং নিয়েছেন, বল পাস প্রতিপক্ষের অনুকূলে, আবারও লম্বা করে আড়াআড়ি ভাবে শট নিয়েছেন। দেখা যাক কি হয় সেখানে। দলীয় অধিনায়ক আমরিয়ার রুবেল রয়েছেন, ক্লিয়ারেন্স আবারও দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে। অবৈধ ট্যাকেল, ম্যাচ পরিচালকের বাঁশি। প্রচন্ড বৃষ্টি হয়েছে আমার আরেক প্রিয় ভাই রবিউল ভাই শুরু থেকে এই পর্যন্ত লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। নেটওয়ার্কের আসলে একটু সমস্যা রয়েছে, তবুও চেষ্টা করছি। এবং এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, হয়তো বা আরো সময় গড়ালে বৃষ্টি আরো কমতে পারে। বৃষ্টি কমলে হয়তো ভালো খেলা হবে, কারণ কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন মাঠে কি পরিমাণ পানি জমাট বেঁধেছিল বৃষ্টির কারণে, ভারী বর্ষণ হয়েছে। যাই হোক, তবুও ফুটবলাররা খেলছেন, কারণ অনেক দূর থেকে এখানে ফ্রেন্ডলি ম্যাচের জন্য এসেছেন দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। আমরিয়া রুবেল শুট দিয়েছেন একদম ডেঞ্জার জোন এরিয়ায়, জার্সি নাম্বার 7। দেখা যাক কি হয় সেখানে। ডাব অত্যন্ত দুর্বল শট ছিল, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে কুড়িয়ে মারলেন। গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে রয়্যাল স্পোর্টিং ক্লাব। আবারও ক্লিয়ারেন্স, ধন্যবাদ জানাচ্ছি দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের কোচ গোলাম কিবরিয়া সুজন ভাই, অক্লান্ত পরিশ্রম করছেন টিমকে নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাইকে, টিম ম্যানেজার শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দলের, এবং যিনি স্পেশাল ট্রেনিং এর জন্য ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন দরগাপাশা ইউনিয়নের সামিউল ভাই।
গোলকিপার শোয়েবের নিয়ন্ত্রণে, অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার শোয়েব। আবারও দেখা যাক মধ্যমাঠ থেকে, আবারও ইউসুফ থেকে উদ্দেশ্যটা দেখা যাক কি হয়, বিপদ হতে পারে, গোল হওয়ার সম্ভাবনা, গোলকিপার নেই, অনেকটা ফাঁকা ছিল গোলবারটা, কিন্তু না, হয়তো বা সেই সুযোগটা আর হলো না। সুবর্ণ একটা সুযোগ ছিল। আমরা রয়েছি হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। ভাই একটু সাদিক, দেখা যাক নিয়ন্ত্রণ আছে, কিন্তু মাঠে বৃষ্টির কারণে অনেকটা পিছিল রয়েছে, হয়তো আবার থ্রোয়িং নিয়েছেন বাবলু থেকে সাদিক। শান্তিগঞ্জ উপজেলার অন্যতম ফুটবলার বর্তমান সময়ের বাবলু, জার্সি নাম্বার 2। থ্রোয়িং রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলিক, লম্বা করে থ্রোয়িং নিয়েছেন, সেখানে আবারও ক্লিয়ারেন্স বাবলুর হেডের মাধ্যমে, আবারও বল পেয়েছেন ইউসুফ, দেখা যাক কি হয়, তুহিন ছিলেন সেখানে, বিপদ হতে পারত, কিন্তু না, সুবর্ণটার সুযোগ হাতছাড়া হলো। আবারও দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের নিঃসন্দেহে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত। মাইনাস গোল পাস, আবারও প্রতিপক্ষের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, সবাইকে ইউনিয়নে অনেক প্রবাসীরা রয়েছেন, যুক্ত আছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের কার্যক্রম গতিশীল করার জন্য, দূর প্রবাস থেকে অর্থ দিচ্ছেন। আমরা সর্বোপরি দরগাপাশা ইউনিয়নের প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাবেক ফুটবলার, সংগঠক যারা যুক্ত আছেন, যে সহযোগিতা করছেন। হাসান মারুফ, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। প্রথমার্ধের খেলার ফলাফল দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল 1, প্রতিপক্ষ রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেপুর ইউনিয়ন 0। যাই হোক, আসলে যে উদ্দেশ্যটা নিয়ে এই যে ফ্রেন্ডলি ম্যাচ খেলা, আমরা দেখেছি আরো বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। যারা অফিসিয়াল দায়িত্বে রয়েছেন তাদের যে মূল লক্ষ্য টার্গেটটা হচ্ছে যে ফুটবলার কেমন স্কিল রয়েছে, কেমন দক্ষ ফুটবলার আছে, কাকে দিয়ে কোন জায়গায় খেলাবেন, সেটা নিয়ে আসলে যে অফিসিয়াল যারা আছেন সেজন্যই কিন্তু তারা এই যে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করছেন, ফ্রেন্ডলি ম্যাচে খেলছেন। তো আমরা আশাবাদী হয়তোবা যে মানের ফুটবলাররা রয়েছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল ভালো কিছু করবে, কারণ ভালো মানের অনেক ফুটবলার রয়েছেন এই দরগাপাশা ইউনিয়নের। বর্তমান সময়ের টপ প্লেয়ার অনেকেই আছেন। আবারও তুহিন শুট নিতে পারছেন না, বারবার চেষ্টা, আবারও সাদিক, কিন্তু না, প্রতিপক্ষের বাধা। বাবলু ইমন থেকে কার কাছে মারলেন, সরাসরি প্রতিপক্ষ অধিনায়কের ম্যাচ পরিচালকের বাসে সম্ভবত একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুরের। যাই হোক, মাঠটি ভালো হলে হয়তো বা চমৎকার একটি খেলা আপনারা উপভোগ করতে পারতেন, কারণ দুই টিমেই ভালো মানের ফুটবলার, বেশ কয়েকটি সুযোগ কিন্তু পেয়েছিল, সুবর্ণ সুযোগ তৈরি করেছিল দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। শুরু থেকে তারা বল চাপিয়ে রেখেছে, যদিও একটি গোল আদায় করেছে, হয়তোবা মাঠ ভালো থাকলে হয়তো আরো 2-1টি গোল আদায় হতে পারতো, এরকম আসলে সুবর্ণ সুযোগ যেগুলো তৈরি করেছিল। যাই হোক, লাহিনুর ভাই রয়েছেন আমাদের পাশেই, একজন ফুটবলার এবং ক্রিকেটার, দরগাপাশা ইউনিয়নের আসলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। লাহিনুর ভাই, এই যে আজকের ম্যাচে কি মনে করছেন আপনাদের দল নিয়ে? আমরা আশাবাদী আসলাম আজকে খুব ভালো খেলা হইব। আসলে বৃষ্টির কারণে আমরা খেলাটা উপভোগ করতে পারছি না। মনে করেন যদি মেঘ সারে, এখন পর্যন্ত সময় আছে, যদি মনে করেন মেঘ সারে সেকেন্ড হাফে আমরা খেলা দেখার সুযোগ পাইব। এই যে প্রবাসীরা দূর প্রবাস থেকে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অর্থ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই?
আমাদের দরগাসা ইউনিয়নের যারা ডোনার হয়েছেন, বিদেশে যারা আছেন, তারা আমরা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি, আসলে আনন্দের সাথে করতে পারি। তারা যে আমরা যে সহযোগিতা করছেন, এই সহযোগিতায় আমরা অনেক উপকার হয়েছে। আমাদের প্লেয়ার বলতে মনে করো খেলার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্লেয়ার আমাদের টিমটারে যে মনে করো আগ্রহ নিবার লাগি যে ডোনার করেছেন, তারা লাগি অনেক ধন্যবাদ। যাই হোক, যে এলাকায় সংগঠক রয়েছেন, যে এলাকায় এই যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার মতো প্রবাসীরা আছেন, দানবীর রয়েছেন, সেই এলাকায় ফুটবল কেন ডেভেলপ হবে না, কেন ফুটবলার বেরিয়ে আসবে না? আমরা আশা রাখছি দরগাপাশা ইউনিয়ন থেকে পূর্বের ন্যায় ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে এবং দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের জন্য শুভকামনা। স্পেশালি আমরা ধন্যবাদ জানাচ্ছি দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে, যিনি ইউনিয়ন ফুটবল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন, এবং প্রবাস থেকে অনেক প্রবাসী ভাইরা আক্রমণে ফতেপুর সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না, সেই সুযোগটা বাবলুর কাছ থেকে আর পেলেন না। জীবন কর্নার, সম্ভবত এই প্রথম কর্নার, দেখা যাক কি হয়। কর্নারে অনেক সময় গোল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 50% সুযোগ থেকে যাক তাকে গোল হওয়ার। যাই হোক, সুবর্ণটা সুযোগ পেয়েছে রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুর ইউনিয়ন। আমরা ধন্যবাদ জানাচ্ছি গোলাম কিবিরের সুজন ভাই, মেম্বার, বর্তমান 8 নং ওয়ার্ডের, অক্লান্ত পরিশ্রম করছেন এবং ফুটবল কোচ। আসলে তিনি দীর্ঘদিন থেকে এই যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঠে পড়ে আছেন, একজন জনপ্রতিনিধি হয়েও ফুটবলের মাঠে ফুটবলারদেরকে নিয়ে আসলে কাজ করছেন, এটাই একটা গর্বের বিষয়। আমরা দেখেছি মিনিবার মধ্যমবার ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জায়গায় বা বড়বারের ফুটবল টুর্নামেন্টে ওই যে সুজন ভাই তিনি কিন্তু টিমের সাথে যান, সহযোগিতা করেন এবং তিনি নিজে আসলে বিভিন্ন মাঠে খেলেন। এটাই আসলে একটা গর্বের বিষয়, কারণ একজন জনপ্রতিনিধি হয়েও তিনি যে ফুটবল দলকে এত সাপোর্ট করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি গোলাম কিবরিয়া সুজন ভাইকে, আমাদের লাইভে স্পন্সরও করে সহযোগিতা করেছেন, এবং সাইফ ভাই আরেকজন ফুটবলার সংগঠক, শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজারের দায়িত্বে যিনি রয়েছেন। আমরা সাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে স্পন্সরের সহযোগিতা করার জন্য। সুবর্ণ সুযোগ ছিল, এগাতায় আর সফল হলো না রয়্যাল স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয় সেখানে। আবারও ইউসুফ নিয়ন্ত্রণে, ইউসুফ থেকে বাড়িয়েছেন, উদ্দেশ্যটা তুহিনের, কিন্তু না, সেখানে গোলকিপার বুঝে আগেই ধারণা করেছিলেন হয়তো বা বলটি আটকে যেতে পারে, কারণ মাঠে বৃষ্টি রয়েছে, সেই কারণে এই যাত্রায় আর সফল হতে পারলেন না। সুন্দর একটি শুট নিয়েছিলেন রুমন। যাই হোক, আমাদের আসলে হাতে প্লেয়ার লিস্ট নেই, আর অনেক তরুণ ফুটবলাররা রয়েছেন, আর বৃষ্টির কারণে আমরা দুই টিমের প্লেয়ার লিস্ট আগে সংগ্রহ করতে পারি নাই, প্রচন্ড বৃষ্টি ছিল। তবুও চেষ্টা করছি, হয়তো আমরা রয়্যাল স্পোর্টিং ক্লাবের যারা খেলোয়াড় রয়েছে তাদের আসলে এই যে খেলোয়াড়দের মেনশন করতে পারছি না দ্বারা বর্ণনায়, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, খুব শীঘ্রই শান্তিগঞ্জ উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, সম্ভাব্য 10 তারিখের ভিতরে, হয়তো বা যে কোনো একদিন ডেট 2-1 দিনের ভিতরে হয়ে যাবে, আপনাদেরকে আমরা জানিয়ে দিব। শামীম মিয়া ধন্যবাদ ভাই। আমাদের রাহুল রয়েছে, মায়ার ভাই, বাংলা টু লন্ডন টিভির। গোল হয়েছে ভাই, খেলার ফলাফল দরগাপাশা 1 প্রতিপক্ষ 0। ইউসুফের কাছ থেকে প্রথম গোল আদায় করে নেয় দরগাপাশা ইউনিয়ন, গোল নামক সোনার হরিণটি আদায় করে নেয়। আবার দেখা যাক সেখানে সাদিক, কিন্তু না, প্রতিপক্ষের ক্লিয়ারেন্সের চেষ্টা, আবারও বল পেয়েছেন সাদিক থেকে তুহিন একজনকে কাটিয়েছেন, উদ্দেশ্যটা ছিল সেখানে সতীর্থের, কিন্তু না, ঠিকঠাকভাবে যোগান দিতে পারেননি ম্যাচ পরিচালকের বাঁশি। হ্যান্ডবলের পাতে পড়েছেন বাবলু। খেলাটি শুরু হয়েছে, আসলে শুরুর আগ মুহূর্তে কিন্তু বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি আছে, প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে। কখন জানি ম্যাচ পরিচালক লম্বা বাঁশিটা বাজিয়ে দেন। ভাই একটু খন্ড ভাই, একটু পিছনে যাবো ভাই, একটু পিছনে ভাই। আবারও তুহিন, জানি ও সুবর্ণ একটা সুযোগ দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল, সেখানে ইউসুফ ছিলেন, আবারও
আরো একটি গোল আদায় করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না, এরা হয়তো মাঠটি বালা হলে এই সুযোগটা কাজে লাগানো সম্ভব হতো ইউসুফের। আক্রমণে বাড়ানো চেষ্টা, আবারও বল পেয়েছেন ইউসুফ, কিন্তু না, সেখানে গোলকিপার দুর্দান্ত একটি সেভ করলেন, অনেকটা ঝুঁকি নিয়ে বলটিকে নিয়ন্ত্রণে নিয়ে নিলেন এবং দলকে সাজমুলের পরিবর্তে নতুন ফুটবলার পাবেল এই মুহূর্তে, পাবেলের পরিবর্তে সাজমুল। দর্শক, যদি মাঠটি হয়তো বা ভালো থাকতো, বৃষ্টি না হতো, হয়তো বা চমৎকার একটি খেলা হতো, আপনারা দেখতে পারতেন। আবারও ইউসুফ, তারপর দেখা যাক, তুহিন বল পেয়েছেন, চমৎকার ডিবলিং, কিন্তু না, শেষ মুহূর্তে সফল হতে পারলেন না তুহিন। আলী হুসাইন ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। মালয়েশিয়া থেকে দেখলাম, সকল রিমিস করলাম, ধন্যবাদ। তুফাইল তানিম, ধন্যবাদ। আমার আলী হুসেন মায়ের ভাই, প্রিয় ভাই, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। যাই হোক, উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন টিম দরগাপাশা ইউনিয়ন মোকাবেলা করবে। দেখা যাক, আবার তুহিন বল পেয়েছেন, বিপদ হতে পারে, সেখানে উদ্দেশ্যটা, ও গোল, গোল! সেখানে ইউসুফ আবারও একবারে ঠিকঠাক ভাবে যোগানটা দিয়েছিলেন তুহিন ইউসুফকে, এবং শেষ মুহূর্তে ইউসুফ বলটি কাজে লাগিয়ে 2-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল। দুইটি গোল আদায় করে নিয়েছে ইউসুফ। অত সময় লাগেনি, যেখানে তুহিন ইউসুফ রয়েছে সেখানে 2টি গোল হবে, এটা আমরা শুরুতে ধারণা করেছিলাম। উজ্জ্বল ভাই, ধন্যবাদ প্রিয় ভাই সাথে থাকার জন্য। খেলা কোন মাঠে খেলা হচ্ছে ভাই? সুনামগঞ্জ সদর ফতেহপুর ইউনিয়নের হাজী মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, ফতেহপুর ইউনিয়ন, সুনামগঞ্জ সদর। আমরা ওই যে জগন্নাথপুরের মিরপুরের গড়গড়ি আছে না, আমার পুকুর বাজার, এমন দিকে ঢুকছে। আমরা না শান্তিগঞ্জ, শান্তিগঞ্জ জগন্নাথপুর খেলা গিয়েছে পুরো অনেক দর্শক ছিলেন মাঠের চতুর্দিকে, তবে বৃষ্টির কারণে সবাই আসলে একটু এলোমেলো হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয়, নিরাপদ আশ্রয় কেন্দ্রে ওনারা রয়েছেন, একটু দূর থেকে ফুটবল খেলা উপভোগ করছেন, কারণ প্রচন্ড বৃষ্টি হয়েছিল। শামীম ভাই, ধন্যবাদ ভাই। সাদিকুল ইসলাম, তুই হাঁটবে আর ইউসুফের খালি গোল করবে। শামীম, সাদিকুল তুই হাঁটবে আর ইউসুফের খালি গোল করবো। ফতেহপুর ইউনিয়ন ফুটবল অনুকূলে দেখা যাক, রয়্যাল স্পোর্টিং ক্লাব রাখতে পারেনি, আবার রয়্যাল স্পোর্টিং ক্লাবের অনুকূলই বাড়িয়েছেন দলীয় অধিনায়ক, রাখতে পারেন কিনা, বল দখলের লড়াইয়ে টিকে থাকতে পারলেন না দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের অনুকূলই। জার্সি নাম্বার 12 পাগলা লাগতো তুমি আছে না, ওই দিন পুরো পাইনি আছে, পাগলা নিয়ে আমরা নিয়ে দিলাম। যখন ছিল আজাদে গ্রীষ্মের আমরা তো খেলা আবার একটি সুযোগ, দেখা যাক কি হয়। তুহিন, কিন্তু না, দুর্ভাগ্য তুহিনের। শেষ মুহূর্তে আসলে মাঠের কারণে তুহিন গোল বঞ্চিত। সাদিক গোল করলে 500 টাকা। উজ্জ্বল ভাই, ধন্যবাদ ভাই, জানিয়ে দিব ভাই, সাদিক গোল করলে 500 টাকা। আমার উজ্জ্বল ভাই, গোল করতে পারে 500 টাকা।
হ্যাঁ কোন প্লেয়ার আমার দেখাও আগে ও যে নাম্বার 8 নাম্বার 8 নাম্বার 8 গোল করবো গিলা হ্যাঁ কোন তো কথা নাই ভিডিও হলে করলে করিতে তো পারে সাদিকো ভিডিও হলে যাই হোক এটা তো না দেওয়ার লাগি এটা আমি মনে বুঝলাম তোর কমেন্ট আমি কও ইউসুফের কথা উজ্জ্বল ভাই হয় ইউসুফ বা তুই নকো ভাই যাই হোক এমরান গোল করলে 500 টাকা আমার লাইনুর ভাই ঘোষণা করছেন দেখা যাক কিতা হয় হয়তো 500 টাকা হইলে আমরা বাট পাইতে পারি আর আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি লাইভ স্পন্সর করে সহযোগিতা করার জন্য সাইদ ভাই টিম ম্যানেজার শান্তিগঞ্জ উপজেলা ফুটবল দল এবং অভিজ্ঞ ফুটবলার আসলে আমরা ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে এবং গুলাম কিবরিয়া সুজন ভাই মেম্বার এবং দলীয় কোচ অক্লান্ত পরিশ্রম প্রথম আর্ধের খেলা সম্পন্ন 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল রুবেল ভাই গোল করলে 1000 টাকা রবিউল ধন্যবাদ ভাই তবে রুবেল ভাই গোল করতে পারবো ভাই মিডমার থেকে শুট করে গোল করার অনেক রেকর্ড আছে ধন্যবাদ জাহেদ ভাই যাই হোক আমরা জানিয়ে দিব ইমরান গোল করে 500 টাকা রুবেল হোসেন ধন্যবাদ প্রিয় ভাই ঠিক আছে ভাই মাঠে তো ভালো ভালো মাটি তো মুস্তাকিম আহমেদ সালমান ধন্যবাদ ভাই তবে গোল করলে 2000 টাকা দিতে হবে ভাই তুই গোল পাবে তবে যারা যারা ইতিমধ্যে কমেন্টস করেছেন প্রত্যেকেই কিন্তু তাদেরকে গোলের টাকাটা দিতে হবে 2000 গোল করলে ভাই আমার নাম্বার বিকাশ আছে ভাই আমার পেজে যে নাম্বার আছে ও নাম্বার আপনারা দিলেই আমি মাঠও কিন্তু দিই টাকা আমার পকেট থেকে ঠিক আছে
ধন্যবাদ উজ্জ্বল ভাই, SCU আহমেদ ভাই ধন্যবাদ। দুর্গাপাশা ইউনিয়নে কিন্তু 3 জন ভালো মানের গোলকিপার রয়েছেন যারা বর্তমান সময়ের টপ গোলরক্ষক, তাদেরকে আসলে পেয়েছেন। আর আমরা আশাবাদী দুর্গাপাশা ইউনিয়ন তারা আসলে ভালো কিছু করবে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপজেলার শান্তিগঞ্জ উপজেলায়, যেটি হয়তো বা আগামী সপ্তাহে শুরু হতে পারে। কুকল ভাই রয়েছেন টিম অফিসিয়াল হিসেবে, আর অনেকে আসলে আছেন। দর্শক, আমরা যে এলাকায় রয়েছি এলাকায় কিন্তু কুস্তি খেলার এরিয়া, কুস্তি খেলা প্লাস হাডুডু খেলা, আসলে এই দুইটা খেলা খুব বেশি জনপ্রিয় সুনামগঞ্জের। এই যে তাহিরপুর বা এই ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায়, এদিকে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু সংগ্রামপুর এদিকে যে কুস্তি খেলা হয়, আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা। আমরা আসলে কুস্তি লড়াই দেখা যাক হয়তো বা এই বছর আসতে পারি, যদিও খুব ইচ্ছা থাকে কিন্তু আসতে পারি না, অনেক দূর হওয়া প্লাস বিভিন্ন প্রোগ্রাম থাকে, যার কারণে চেষ্টা করবো হয়তো বা এই মৌসুমে অন্তত পক্ষে 2-1টি কুস্তি খেলা আপনাদেরকে টেলিকাস্ট করার, কারণ অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা কুস্তি খেলা পছন্দ করেন। সুপ্রিয় দর্শক, জানিয়ে রাখি আগামীকাল নৌকাবাজ প্রতিযোগিতা শান্তিগঞ্জের হাঁসকুড়ি দোলমৈশা যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন ওনার যে আয়োজনে নৌকাবাজ প্রতিযোগিতা, আর উক্ত নৌকাবাজের প্রধান অতিথি হিসেবে থাকবেন শান্তিগঞ্জ উপজেলা ইউনো মহোদয়। আমরা ইনশাল্লাহ আগামীকাল আসবো, যদি বৈরী আবহাওয়া না হয় হয়তো বা ভালোভাবে টেলিকাস্ট করব। বললাম কি যা খেলে নি তো কত নম্বর যাচ্ছি আমার দেখার জিতলে কিছু হবে না। আমার আগারে দিন খুশ হয়ে যাও ব্ল্যাক ডায়মন্ড আমরা দুর্গাবাসা ইউনিয়নের ব্ল্যাক ডায়মন্ড সবচাইতে ফেমাস দর্শক। ও ম্যাচ নাই যে আর নাই প্র্যাকটিস নাই যে তারে পাওয়া যায় না, সবচেয়ে ফেমাস দর্শক। আসলে এইরকম বাচ্চা যারা রয়েছে তাদের জন্য শুভকামনা। আসলে এই যে তারাই কিন্তু একদিন হয়তো ফুটবলার হবে, আমরা জানি এই ধরনের পরিবার থেকে কিন্তু ফুটবলাররা, আর ফুটবল যারা খেলেন তারা কিন্তু অনেকেই কিন্তু দরিদ্র পরিবার থেকে কিন্তু তাদের বেড়ে ওঠা। ধন্যবাদ। আরো অনেকে অনেক কমেন্টস সকল দেখা যাক, গোল হয়ে গেলেও টেকা লই দিতাম। শুয়ে ভাই যদি বল চালানো কয় টাকা দিবা? অনেকে কি বাড়াইছে
পরিবর্তন শালম এখন কিপার আছে তিনজন আর আরজন কিপার আরো দুজন লিগা মঞ্জু ভাই বড় তো পুরানা কিপার ভাই একটু কলম মানি ভাই একটু কলম ভাই ভাই একটু পিছনে যাবেন ভাই একটু পিছনে যাই হোক দর্শক ম্যাচ পরিচালকের বাঁশির সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে শুয়েব ভাই সেভ দিলে প্রাইজ আসে আর শুয়েব ভাই যথেষ্ট সেভ করেছে ভাই আর তো সুযোগ নাই আর সেভ করার ভাই একটু আমরা সবাই একটু কলামি ভাই একটু পিছনে ভাই একটু পিছনে ভাই সুপ্রিয় দর্শক খেলার প্রথমার্ধে 2-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল সাথে আসছে পরিচিত টিম আবারও মধ্যমাঠ থেকে বল পেয়েছেন তুহিন দেখা যাক রাখতে পারেন কিনা ইউসুফ চেষ্টা করেছিলেন কিন্তু না প্রতিপক্ষ আবারও দরগাপাশা ইউনিয়নের অনুকূলী মধ্যমাঠ থেকে মারুফ তাওহিদ ধন্যবাদ ভাই হাফ টাইম শেষ হয়ে দ্বিতীয়ার্ধের খেলা মাত্র শুরু হয়েছে ভাই খেলার শুরু থেকে প্রথমার্ধের সম্পূর্ণ সময়ে কিন্তু বৃষ্টি ছিল প্রচন্ড বৃষ্টি এই দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ আগে কিন্তু যেখানে অনেক পানি ছিল মাঠে কিন্তু এই মুহূর্তে তেমন একটা পানি নেই যদি মাঠটি ভালো হতো হয়তো বা বৃষ্টি না হলে চমৎকার একটা খেলা উপভোগ করতে পারতেন দর্শক যারা আছেন আপনারা উপভোগ করতে পারতেন আর রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুর ইউনিয়নের অনুকূলে দেখা যাক কি হয় সাজমল থেকে ইউসুফের উদ্দেশ্যে কিন্তু নাম মারুফের যাচ্ছে হতো 6 চমৎকার খেলা প্রাণবন্ত ম্যাচ তবে অনেকেরই হয়তো বা স্মৃতিচারণ করতে ইচ্ছা হচ্ছে এই মাঠ দেখে এই বৃষ্টি ভেজা মাঠ পানি ভেজা কাদাযুক্ত মাঠ যেখানে হয়তো অনেকে ফুটবল খেলেছেন যারা প্রবাসে রয়েছেন প্রবাসমুখী হয়েছেন আবার বল পেয়েছেন তুহিন থেকে গোল পাস প্রতিপক্ষের নিয়ন্ত্রণে জার্সি নাম্বার 6 আবার সাদিকুল রাখতে পারেন কিনা বল দখলের লড়াই টিকে থাকতে পারেন কিনা সাদিকুল হয়তোবা সেই সুযোগটা দিলে না প্রতিপক্ষ খেলোয়াড় রাইট সাইড থেকে আক্রমণে বাড়ানোর চেষ্টা দূরপাল্লার শুট নিয়েছেন বলটি সরাসরি দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের গোলকিপার শাহ আলমের অনুকূলী অভিজ্ঞ একজন গোলকিপার এবং সাবেক আসলে সিনিয়র বেশ কয়েকজন ফুটবলাররা রয়েছেন দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের যেমন আমরিয়া রুবেল ভাই রয়েছেন শাহ আলম ভাই রয়েছেন আরো অনেকে আসলে আছেন তবে নবীন প্রবীণের সমন্বয়ে আমরা আশাবাদী দরগাপাশা ইউনিয়নে ভালো একটি দল তারা গঠন করবে থ্রোয়িং গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে রয়্যাল স্পোর্টিং ক্লাব তবে তারা এখন পর্যন্ত গোল শূন্য গোলবারে ডিবক্সের ভিতরে বল নিয়েও কিন্তু গোল আদায় করতে পারছেন না সোনার হরিণ নামক গোল দেখা পাচ্ছে না গোল কেন হয় না হয় কিনা সেটা দেখতে হবে অপেক্ষা করতে হবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত তবে ইতিমধ্যেই প্রতিপক্ষ দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল তারা কিন্তু দুইটি গোল আদায় করে লিডটা ধরে রেখেছে প্রথমার্ধে দুইটি গোল আদায় করে নিয়েছে ইউসুফ 2 গোলের রাজা ইউসুফ আবারও বল সুবর্ণ সুযোগ কিন্তু না একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন গোলকিপার রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুর ইউনিয়নের দুটি গোলের অ্যাসিস্টে রয়েছে তুহিন এবং গোল দুটি গোলই আদায় করেছে
ইউসুফ, ধন্যবাদ ভাই, প্রিয় ভাই ইয়াসিউ আহমেদ ভাই, ধন্যবাদ। ইউসুফের কাছ থেকে 2টি গোল আদায় হয়েছে। বিচ্ছে বুঝে নিবা ভাই, নিজে রাস্তা বিচ্ছে কোন বুঝবো না গেলে বৃষ্টি একটু কমছে। বেকার মাঝে প্রিয় ভাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন হুসাইন টপ ফ্রেন্ডদের মধ্যে অন্যতম আমার প্রিয় ভাই, ইতালি থেকে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা মায়ার ভাই? আলামিন হুসাইন যখনই যে লাইভেই তাকি সুন্দর কমেন্টস দিয়ে সাথে থাকেন, সালাম দিয়ে আমার প্রিয় ভাই আলামিন হুসাইন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের সবার দোয়ায় ভালো রয়েছে, তবে বৃষ্টির কারণে আসলে একটু ভাই একটু কলম আছে, একটু পিছনে যাও, একটু পিছনে যাও, একটু পিছনে ভাই। বেশি হয়েছে না, ইনজুরি বেশি আসলে একটু, হয়তো গোলকিপার একটু বেশি ইনজুরিতে রয়েছেন, মেজর ইনজুরি, যার কারণে মাঠ থেকে আসলে বাহিরে নিতে হয়েছে এবং গোলকিপারের পরিবর্তন। আবুল কালাম আমার প্রিয় ভাই, ধন্যবাদ ভাই। খেলা চলে নিয়ে এখনো খেলা চলে, প্রিয় ভাই গ্রিস থেকে যুক্ত আছে আবুল কালাম আজাদি ফ্রেন্ডস ক্লাব, আমরিয়ার প্রতিষ্ঠাতা, একজন সংগঠক। ধন্যবাদ মায়ের ভাই যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল 2 পক্ষান্তরে প্রতিপক্ষ রয়্যাল স্পোর্টিং ক্লাব ফতেহপুর ইউনিয়ন 0, দ্বিতীয়ার্ধের খেলা। 2টি গোলে ইউসুফ আদায় করেছে। যে ইউসুফ তুহিন আজাদি ফ্রেন্ডস ক্লাবের হয়ে বিভিন্ন মাঠে বাবলু রুবেল ভাই খেলে থাকেন। রাজাউল করিম, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। সূর্য হচ্ছে আমার রাইট ক্যামেরা মোবাইলও নামতে একদম সূর্য উল্টো মুখে আসলে, যার কারণে হয়তো বা আপনারা একটু ভালোভাবে দেখতে পারছেন না, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে টেলিকাস্ট করছি এই মুহূর্তে আমরা সূর্য একবার একদম বিপরীতমুখী হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। গোল দিচ্ছে কে? গোল করেছে ভাই দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল, ফাহিম আহমেদ, ধন্যবাদ প্রিয় ভাই মায়ার ভাই। দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল 2, প্রতিপক্ষ ফতেহপুর ইউনিয়ন রয়্যাল স্পোর্টিং ক্লাব 0। থ্রোয়িং ধন্যবাদ ভাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই যে নাম্বারটি পেজে দেওয়া আছে ভাই,
আলামিন হোসেন ভাই, আমার যে নাম্বার ফেসবুক পেজে আমাদের পেজে রয়েছে 01718023083, এই নাম্বারটাই। অন্ধকার লাগে রাইট ভাই, অন্ধকার লাগবে ভাই, কারণ এই তো ভাই সূর্যটা কিন্তু একদম নিচে নেমে এসেছে এবং যার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। আমরা হয়তো জায়গাটা পরিবর্তন করতে পারলে হয়তো একটু বেটার আপনাদেরকে দেখাতে পারতাম। দেখি না সোসাইটি দি সমতর বাক্কা আছে না শুধু এমপি এখানে ওই তো নিয়ে গেলে না ঠিক হইতো না ভাই, ও সব ঠিক দেখায়। খেলোয়াড়ের পরিবর্তন আমরাও পরিবর্তন হয়েছিলাম। খেলোয়াড়ের পরিবর্তন ভাই, আমরাও পরিবর্তন হওয়া লাগে। সূর্য নামে গেছে। ওকে ভাই, হ্যাঁ যাই হোক, এই মুহূর্তে কেমন দেখছেন প্রিয় ভাইয়েরা যারা যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন। অনেক কষ্ট হয়েছে আসলে, খেলা রানিং অবস্থায় মাঠে দিয়ে আসা উচিত নয়, তবু আসলে মাঠের ঘুরে আসতে সময় লাগবে। থ্রোয়িং এই তো কত সুন্দর মাঠ, কত সুন্দর ভিউ, কিন্তু আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে সূর্যের উল্টোমুখী একদম বিপরীতমুখী ছিলাম, যার কারণে একটু সমস্যা হয়েছে। তবুও চাই আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যাতে ভালোভাবে উপভোগ করতে পারেন, চেষ্টা করি। ধন্যবাদ প্রিয় ভাই রবিউল, কারণ খেলার শুরুতে কিন্তু প্রচন্ড বৃষ্টি থাকার কারণে সূর্যটা কোন দিকে ছিল সেটা আমরা ধারণা করতে পারিনি, এবং বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু এই যে সূর্যটা নেমেছে এবং শেষ বিকেল গোধূলি সন্ধ্যার লগনের আগ মুহূর্তে কিন্তু এখন সাউন্ড সুন্দর দেখা যায়। ধন্যবাদ প্রিয় ভাই আবুল কালাম আয়াত ভাই, এটা স্পন্সর লাগবো ভাই। নৌকা বাইচ প্রতিযোগিতা আগামীকাল দুর্গাভাষায় বীরগাঁও ইউনিয়নের আশকুরি দল মহিষা, চমৎকার খেলা। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলা টু লন্ডন টিভির অন্যতম শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সময় বিভিন্ন ফুড গেম লাইভ স্পন্সর করে সহযোগিতা করেন টুর্নামেন্টের আমার প্রিয় ভাই আবুল কালাম আয়াত গ্রিস থেকে যুক্ত আছেন এদের সংগঠক। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। দুর্গাভাষা ইউনিয়নে অনেক প্রবাসীরা যুক্ত আছেন এই মুহূর্তে, যারা দুর্গাভাষা ইউনিয়ন ফুটবল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন, অর্থ দিচ্ছেন। ম্যাচ পরিচালকের বাসী অবৈধ ট্যাকেল শুটকিয়ে নিচ্ছেন সম্ভবত দলীয় অধিনায়ক রুবেল, সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার। আমরা রুবেল ওনার সাথে ফুটবলার অনেকই কম, আসলে প্লেয়ার চেঞ্জ ওই রকে উঠছেন। আমি এই মুহূর্তে আসলে বলতে পারছি না ভাই, অবশ্যই জানিয়ে দেবো তুহিনের পরিবর্তে কে ইতিমধ্যে মাঠে রয়েছেন বদলি খেলোয়াড়। ধন্যবাদ প্রিয় ভাই আবুল কালাম আয়াত ভাই। আগামীকাল নৌকা বাইচ প্রতিযোগিতা শান্তিগঞ্জ উপজেলার হাঁসকুড়ি দলমইশা হাওরে। আমরা হয়তো বা স্পন্সরশিপ পাইনি, যেহেতু আমাদের আজাদ ভাই সহযোগিতা পাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা যাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফাহিম ধন্যবাদ ভাই, গোল করছে ভাই দুটি, ভাই ইউসুফ দুটি গোলই ইউসুফ এবং দুটি রেসিস্টে রয়েছে তুহিন। থ্রোয়িং লাভ করেছে, দেখা যাক আবার বলটি সাইলানের বাইরে থ্রোয়িং লাভ করেছে দুর্গাভাষা ইউনিয়ন। সাদিকুল থ্রোয়িং নিয়েছেন, দেখা যাক কি হয়। প্রতিপক্ষের অনুকূলে জার্সি নাম্বার এবং প্লেয়ার লিস্ট না থাকার কারণে আমরা দুই দলের ফুটবলারদের নাম মেনশন করতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী হাজি
মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ফতেহপুর ইউনিয়নের মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আজকের ফ্রেন্ডলি ম্যাচ একদিকে রয়েছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন প্রতিপক্ষ স্বাগতিক ফতেহপুর ইউনিয়নের রয়্যাল স্পোর্টিং ক্লাব। লাইসমেন্স সারা সবচেয়ে জোড়াটা জুই যায় অপশন মনে হয় দৌড় ছিল না সম্ভবত নাই মৌসুম আবার দেখা যাক আক্রমণী রয়্যাল স্পোর্টিং ক্লাব গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে। সমতা ফিরতে হবে কিন্তু শেষ মুহূর্তে শেষ লড়াই টিকে থাকতে পারে কিনা দেখা যাক। দুইটি গোল আদায় করেছে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল, পক্ষান্তরে রয়্যাল স্পোর্টিং ক্লাব 0, যাদের ঝুলিতে একটি গোলও নেই, লিডটা ধরে রেখেছে ইতিমধ্যে। আবারও ইউসুফ একদম প্লান্ট এরিয়ার ভিতর থেকে সুবর্ণ একটা সুযোগ ছিল, তবে থেকে শুনে শটটি নিলে টাইম নিয়ে শট নিলে হয়তোবা আরেকটি গোল আদায় করতে পারতো ইউসুফ। ক্রসবারের অনেক উপর দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে। দুই টিমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মানের ফুটবলাররা রয়েছেন যারা চমৎকার খেলা উপহার দিচ্ছেন, তবে বৃষ্টির কারণে মাঠে পানি রয়েছে, পানি থাকার কারণে একটু কাদা হয়েছে, সবকিছু মিলিয়ে হয়তো ভালোভাবে খেলতে পারছে না, ফিটনেসটা ধরে রাখাটা অনেকটা আসলে অসম্ভব হয়ে পড়েছে। তবুও চমৎকার খেলা, প্রাণবন্ত ম্যাচ। খেলার ফলাফল দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল 1, প্রতিপক্ষ রয়্যাল স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে হয়তো তেমন একটা সময়ের হাতে নেই ম্যাচ পরিচালক, কখন জানি লম্বা বাঁশিরা বাজিয়ে দেন। আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শান্তিগঞ্জ উপজেলার সম্ভবত 8 কিংবা 10 আগস্ট হতে পারে, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে হয়তোবা 2-1 দিনের ভিতরে আমরা আপনাদেরকে ফাইনালি ডেটটা জানিয়ে দিব। ওপেনিং ম্যাচ খেলবে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল, তাদের সাথে মোকাবেলা করবে শিমুলবাগ ইউনিয়ন ফুটবল দল। ইতিমধ্যে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দল তারা কিন্তু দীর্ঘ 1 মাস যাবৎ তারা ট্রেনিং এ রয়েছেন, আর বর্তমানে যিনি কোচের দায়িত্ব পালন করছেন গুলাম কিবরিয়া সুজন মেম্বার এবং ফুটবলার রুবেল ভাই সহ আসলে ওনারা ট্রেনিং করছেন। আর ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল থেকে তাদের স্পেশাল ট্রেনিং এর জন্য একজন কোচ নিয়োগ করা হয়েছে, সামিউল আহমেদ ভাই, বিএফসিসি ফুটবল কোচ, লাইসেন্সদারি ফুটবল কোচ সুনামগঞ্জের। ফলাফল ধন্যবাদ নাহিদ ভাই। ফলাফল দরগাপাশা 2, প্রতিপক্ষ 0। একদম ডেঞ্জার জোন এরিয়া থেকে ফ্রি কিক, দেখা যাক কি হয়। এই জায়গা থেকে অনেক সময় গোল হওয়ার সম্ভাবনা থেকে তাকে গোলকিপার শাহ আলম রয়েছেন, অভিজ্ঞ একজন গোলকিপার, সিনিয়র গোলরক্ষক শাহ আলম। দর্শক আগামীকাল গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা শান্তিগঞ্জ উপজেলার হাঁসকুড়ি বীরগাঁও দলমইশা হাওরে, আপনারা সবাই আমন্ত্রিত। যারা যেতে পারবেন না চোখ রাখবেন বাংলা টুলন টিভির পর্দায়। আমরা স্পন্সরশিপ পেয়েছি আমাদের আবুল কালাম আজাদ ভাই, হয়তোবা রাতে নক দিতাম, কারণ যেহেতু তাদের ইউনিয়নেই নৌকাবাজ প্রতিযোগিতা। যাই হোক আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনার স্পন্সরশিপে আমরা আগামীকাল যাচ্ছি। সকাল 11 ঘটিকা কিংবা থেকে 12:30 ঘটিকার ভিতরে খেলা শুরু হবে, নৌকাবাজ শুরু হবে। আবার বলটি সরাসরি সাইডলাইনের বাইরে থ্রোয়িং দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের অনুকূলে থ্রোয়িং লাভ করেছে মুস্তাকিম আহমেদ সালমান। ধন্যবাদ প্রিয় ভাই। ভাই জীবনের খেলা, জীবনে খেলেনি, খেলের ভাই, জীবনে খেলের ভাই, জীবন তো ভাই প্রথমার্ধে খেলছে। এখন এই মুহূর্তে আমি একটু মাঠ খুঁজে দেখি আছে কিনা, সম্ভবত জীবন
পরিবর্তন করা হয়েছে ভাই সম্ভবত, বদলি খেলোয়াড় হিসেবে তো কুকন বদলি খেলোয়াড় হিসেবে কুকন এই মুহূর্তে আসলে মাঠে প্রবেশ করেছেন এবং সুমন যাই হোক সময় তেমন একটা আর হাতে নেই, দ্বিতীয়ার্ধের একদম শেষ মুহূর্তে আজি মজিদুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আজকের বিগ ফ্রেন্ডলি ম্যাচ। একদিকে দরগা পাশা, অপরদিকে রয়েছে ফতেহপুর ইউনিয়নের রয়্যাল স্পোর্টিং ক্লাব। অনেকে ইতিমধ্যে লাইভের মধ্যে আসলে ঘোষণা করেছিলেন, মাঠ থেকে অনেকে ঘোষণা করেছিলেন ইউসুফ গোল করলে, তুহিন গোল করলে, সাদিকুল গোল করলে পুরস্কার রয়েছে, রুবেল ভাই গোল করলে, বাবলু গোল করলে, কিন্তু হয়তো আর গোল হবে না, নাও হতে পারে। সবার টাকাটা সবার পকেটেই রয়ে গেল, আমরা আনতে পারলাম না বের করে। যাই হোক, সুবর্ণ সুযোগ ছিল কিন্তু না, তার আগ মুহূর্তে ম্যাচ পরে চালকের বাঁশি, সম্ভবত অবৈধ ট্যাকেলের কারণে। প্লান্টি এরিয়ার সামনেই কিন্তু ডেঞ্জার জোন এরিয়া থেকে একটি ফ্রি কিক। একদিকে বড় মাঠে খেলা হচ্ছে, অপরদিকে কিন্তু ছোট বাচ্চারা আসলে বা যারা জুনিয়র রয়েছে তারাও কিন্তু অপর মাঠে তারাও খেলছেন, ছোট্ট মাঠে। সেখানে মানব দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন চারজন ফুটবলার, তাদেরকে ছেদ করে গোল বক্সে বল ঢুকানো হয়তো বা অনেকটা, তবে দেখা যাক এই পজিশন থেকে অনেক সময় গোল হয়ে যায়। বাবলু শুট নিয়েছেন, একদম দেখে শুনে সুন্দর দারুণ শট ছিল, তবে ক্রস বারের উপর দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে, আবারও গোল কিক। এই একটা সুযোগ ছিল রবিউল ভাই, মায়ার ভাই, এই মুহূর্তে একটা সুযোগ ছিল বাবলুর, তবে হয়তো বা সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না বাবলু। আর বাবলুর ডিফেন্সে খেলছে এবং রুবেল ভাইও ডিফেন্সে খেলছেন, যার কারণে হয়তো তাদের পক্ষে গোল করাটা অসম্ভব। মিড মাঠ থেকে হয়তো বা যদি আত্মঘাতী কোনো শট হয় আর সেই শটে যদি গোল হয়ে যায়, বাম্বু সুজন ভাই আইচুনানি মারো। ওহো, যাই হোক, বদলি খেলোয়াড় হিসাবে আমরা দেখতে পাচ্ছি দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলের কোচ গুলাম কিবরিয়া সুজন ভাই, তিনি কিন্তু মাঠে প্রবেশ করছেন। ধন্যবাদ, নেটওয়ার্কের একটু সমস্যা এই মুহূর্তে, যার কারণে আবারও আমরা ধন্যবাদ শ্রদ্ধাভাজন আজম আলী ভাই যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়াঙ্গনের সবার পরিচিত মুখ, একজন দক্ষ সংগঠক। যুক্ত আছেন শ্রদ্ধাভাজন আজম আলী ভাই, ধন্যবাদ সাথে থাকার জন্য, যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ দর্শক, শেষ মুহূর্ত, দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্ত, কখন জানি ভাই আরো চিনি প্লেয়ার বাড়িত। যাই হোক, আসলে এই যে আজকে কিন্তু তাদের যে দরগাপাশা ইউনিয়ন ফুটবল দলে প্রত্যেক খেলোয়াড়রা খেলা, আমাদের শেষ মুহূর্তে কিন্তু নেটওয়ার্কের একটু বেশি সমস্যা হচ্ছে। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। শেষ মুহূর্তে শেষ লড়াইয়ে দেখা যাক টিকে থাকতে পারে কিনা।
ও